अगरतला शहर के 118 साल पुराना ऐतिहासिक अस्पताल में ई पंजीकरण शुरू किया जाने वाला है, जिससे मरीजों के इलाज में कोई कठिनाई नहीं होगी। रोगी कल्याण संघ के अध्यक्ष और विधायक डॉक्टर दिलीप दास ने कहा कि ऑनलाइन बुकिंग सेवा घर बैठे ही मरीजों के लिए उपलब्ध होगा। रोगी कल्याण संघ के अध्यक्ष ने बुधवार को अगरतला के आईजीएम अस्पताल का दौरा किया, जिसमें अस्पताल मेडिकल सुपर राधा देबबर्मा, अन्य अस्पताल के चिकित्सक और डॉक्टर भी मौजूद थे। कहा गया कि आईजीएम अस्पताल के भीतर एक नई रास्ता भी बनाया जाएगा, जहां से आपातकालीन स्थिति के मरीजों को अस्पताल के भीतर पहुंचाया जाएगा। साथ ही साथ अस्पताल में और नई चिकित्सा संयोजन, बेहतर सेवाएं प्रदान करने के लिए और जेबीपी अस्पताल पर जो दबाव है वो कम करने के लिए भी विशेष प्रयास किया जा रहा है। इस दौरान मेडिकल सुपर राधा देबबर्मा ने बताया कि जिन शिशुओं को मात्र स्तनपान उपलब्ध नहीं होता, आईजीएम अस्पताल में उन शिशुओं के लिए स्तनपान की व्यवस्था भी की जाएगी और जल्द ही ऑर्थोपेडिक रोग विभाग की स्थापना भी की जाएगी। राज्य के पारंपरिक आईजीएम अस्पताल में मरीजों को उचित सेवा के साथ साथ मरीजों के उचित सेवा सुनिश्चित करने के लिए स्वास्थ्य विभाग द्वारा ये योजनाएं ली गई है। इस अवसर पर मीडिया से बात करते हुए रोगी कल्याण समिति के चेयरमैन डॉक्टर दिलीप दास ने कहा कि पुराने अस्पताल एक अच्छा नाम खो चुके हैं, इसलिए अस्पताल में ज्यादा से ज्यादा सेवाएं प्रदान करने की और गाड़ी मोटरसाइकिल रखने की व्यवस्था करने के बारे में उन्होंने बताया। সারোগেট মাদার মধ্যে তারা কিন্তু যে বাচ্চাটা মা দুধ দিতে পারছে না তাকে কিন্তু অন্যান্য মারা কিন্তু দুধ খাইয়ে যায়, অন্য মায়েরা, এবং ওইখানে যাতে দুধ খাওয়াতে পারে সেটার বন্দোবস্ত আছে। কিন্তু আমাদের ম্যাডাম যেটা বলছে যে একটা মিল্ক ব্যাংক বা এখানে থাকবে, যেখানে থাকলেও বাচ্চাটাকে মানে মনে করো ফ্রিজ যা কিছু থাকবে সব থাকবে। যেমন আমার এয়ারপোর্টে যেমন থাকে একটা স্মোকিং জোন আছে, এয়ারপোর্টে আবার ব্রেস্ট মিল্ক দেওয়ার জন্য কিন্তু আলাদা এই জায়গা আছে। এই আইডিয়া নিয়েই আমরা এটা করবো, যাতে কোনো বাচ্চা মায়ের দুধ থেকে যেন বঞ্চিত না হয়। সেটা হয়তো আমি আমাদের সাংবাদিক বন্ধুদের আমি বলি না, কিন্তু অনেক কাজ এখানে হয়ে গেছে এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিরিটে পেশেন্ট চারদিকে আছে। তো এই হাসপাতালটা তো একসময় প্রায় স্মৃতির পর্যায়ে পৌঁছে গেছিল এবং এই আইজিএম হসপিটালের যেটা ঐতিহ্যবাহী 118 বছরের হাসপাতাল, সেটা একটা মানে সুনামটা নষ্ট করে ফেলেছিল। সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতে এখানে যতটুকু শহরের মাঝখানে হাসপাতাল, যত বেশি সার্ভিস আমরা দিতে পারি, তাহলে সেটা আমার মেডিকেল কলেজের উপরে চাপ কমবে এবং মানুষের ভোগান্তিও কমবে। তো আজকে আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধুরা যখন আমাকে বলল, তখন আমি কথাবার্তা বললাম, সেই আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিলাম। আর আপনাদের এখন সময়ের ঘাটতি আছে, আরও অনেকগুলো ব্যাপার আছে, না হয় আরেকদিন আমরা দেখাবো। যেমন এই বিল্ডিংটা যেটা আছে, ওই যে ডিপার্টমেন্টগুলো বললাম এখানে সব আছে। তো এইটার ব্যাপারে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে তারপরে বাকিগুলো আমরা করতে পারবো আর কি। আর এই রাস্তাটা যে অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেটা এখানে আটকানো আছে, তো এইটা দিয়ে ঘুরে এখান থেকে ঘুরে ওইটাই সার্কুলার রোডের কথা বলছি। তারপরে ওই যে পুকুরটা যেটা আছে সেটা সুন্দর করে সাজানো হয়েছে, ওই দিকটার মধ্যে আমরা মোটর স্ট্যান্ড, কার পার্কিং করব, আরও অনেকগুলো আছে। তো সবাই যাতে মানুষ যাতে জানে, সেখানে যাতে এসে আসতে পারে। এবং আমরা আর কিছুদিনের মধ্যে আমরা কিন্তু রেজিস্টার করব, এটাকে কি বলে যে অনলাইন রেজিস্ট্রেশন, সেটাও করব। যেমন কেউ দূরে আছে, সেই ইচ্ছা করলে 12টার সময় আসলো, তাকে এসে ভিড়ের মধ্যে এসে দাঁড়াতে হবে না, কারণ এমনি কোভিড সিচুয়েশনে আমরা সব ভিড়টা অ্যাভয়েড করতে চাইছি, তার জন্যই রেজিস্ট্রেশন কাউন্টারটা করা। তো এক করতে পারছি বাইরে আর কি। তো এই যেমন এখানে আমরা ক্যাজুয়ালিটি ব্লক করেছি, তো এটা মানুষের জানা দরকার, বেশি মানুষ যাতে আরও আমাদের সারা রাজ্যের এই সুযোগটা নিতে পারে, সেই তাদের কথা বলার জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছেই বার্তাটুকু যাতে পৌঁছে যায় এবং জিবি হসপিটালে যেমন ভিড়টা কমে, সেই জন্য আপনাদেরকে। স্যার একটা বিষয় জানার ছিল, সংবাদের শিরোনামে বারবার উঠে আসে আইজিএম হাসপাতালের কিছু চিত্র। সংবাদের শিরোনামে বারবার উঠে আসে আইজিএম হাসপাতালের কিছু চিত্র, যেরকম মাঝে মাঝে দেখা যায় সেটা যারা এখানে অ্যাডমিট থাকেন তাদেরও ভোগান্তি হয়। মাঝে মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, 8 ঘন্টা শেডিং দেওয়া, লিফট বন্ধ হয়ে যাওয়া, এতে যারা মানে এইখানে অ্যাডমিট থাকে তাদেরও, রোগীর পরিবার পরিজনদেরও খুব চরম অবস্থা। এই বিষয়টা কিভাবে দেখছেন? আইজিএম হসপিটালে আমরা এখন যেটা করছি যে 3টা লাইন করা আমাদের ডিজি সেট আছে। এখানে আমি শুনিনি যে এখানে কারেন্ট ফেইলিউর হয়েছে
কিন্তু আমরা যে সিস্টেমটা আমরা করতে যাচ্ছি ভিআইপি লাইন যেটা আছে এটার সাথে যুক্ত করে 24/7 যাতে কারেন্ট থাকে সেই সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে, যার জন্য অনেকগুলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আমাদের এখানে হয়েছে। আমার মনে হয় না এটার ব্যাপারে কোনো সমস্যা বা এরকম কোনো সমস্যা আমার কাছে উঠে আসে। মাঝে মাঝে লিফট বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে তো অনেক কিছু হয়, যখন ইলেকট্রিকের কাজ টাজ করে আমাদের বাড়িঘরেরও কারেন্ট চলে যায়। তো আমরা চাই না হাসপাতালের, যার জন্য আমাদের কি আছে, আমাদের জেনারেটর আছে, সুতরাং ওটি বা অন্যান্য জায়গায় কোনো অসুবিধা হয় এরকম আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত আছে।